আবারও বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক হলেন নাজমুল হোসেন শান্ত। 2027 সাল পর্যন্ত সাদা পোশাকে টাইগারদের নেতৃত্ব দেবেন এই বাঁহাতি ব্যাটার। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ক্রিকেট পাড়ায় গুঞ্জন, কার কাঁধে পড়বে সাদা পোশাকের দায়িত্ব? অবশেষে 4 মাস পর মিলল সেই উত্তর। ক্রিকেটের বনেদি এই ফরম্যাটের নেতৃত্বে আবারও শান্তকেই বেছে নিল ক্রিকেট বোর্ড। ঠিক 4 মাস আগে গেল জুনে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ হারের পর সাদা পোশাকের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছিলেন শান্ত। তখন থেকেই এই পদ ছিল শূন্য। সেই শান্তকে দিয়েই 4 মাস পর ওই শূন্যস্থান পূরণ করল বিসিবি। দায়িত্ব পালন করবেন 2027 সাল পর্যন্ত। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান চক্রের একেবারে শেষ পর্যন্ত শান্তর অধীনেই মাঠে নামবে বাংলাদেশ। জানা গেছে, চট্টগ্রামে উইন্ডিজের বিপক্ষে টি-20 সিরিজ হারের রাতে পরিচালনা পর্ষদের কয়েকজন পরিচালকের সাথে এই বিষয়ে বৈঠক করেন আমিনুল ইসলাম বুলবুল। তখনই শান্তর সাথে ফের যোগাযোগ হলে শান্ত ইতিবাচক মত দেন। যদিও এর আগেও তার সাথে যোগাযোগ করেছিল বিসিবি, তবে শান্ত তখন দায়িত্ব নিতে রাজি ছিলেন না। প্রথম দফায় শান্ত যখন রাজি হননি, তখন ক্রিকেট পাড়ায় গুঞ্জন চলে লিটনকে দেয়া হতে পারে দায়িত্ব। তবে সতীর্থদের কাঁধে সরাসরি হারের দায় দেয়ায় লিটনের ওপর অসন্তুষ্ট হন টিম ম্যানেজমেন্ট সহ কিছু বোর্ড কর্তারা। 2023 সালে প্রথমবার টেস্ট অধিনায়ক হন শান্ত। তার অধীনে মোট 14টি টেস্ট খেলেছে বাংলাদেশ। 4 টেস্টে জয়ের পাশাপাশি ড্র করেছে একটিতে, হেরেছে 9টি ম্যাচে। আগামী 11ই নভেম্বর সিলেটে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলতে নামবে বাংলাদেশ দল। সেই ম্যাচ দিয়ে শুরু হবে শান্তর দ্বিতীয় দফার অধিনায়কত্বের যাত্রা। শাহরিয়ার হোসেন, ডিবিসি নিউজ ডেস্ক।